বাঁশ পাতার মতো উড়ে এসে জুড়ে বসে আরাবুল ইসলামের মতন একজন রাখাল, যার 10 পয়সা মূল্য ছিল না, যে একজন পাট ধুয়ে খেত, যে নাঙল চষে খেত, শেষ কত টাকার মালিক আপনারা জানেন? আমি জানি, কিন্তু আমি প্রকাশ করতে চাই না। তাহলে আরাবুল ইসলাম যে শওকত মোল্লাকে বলছে, আর শওকত মোল্লা যে আরাবুল ইসলামকে বলছে, আবার আরাবুল ইসলামের হয়ে আর এক ভণ্ড সেই তোহা সিদ্দিকী হুজুর, সে বলছে আরাবুল কাইজার আর জুলো। এই জুলো আগামী দিনে কি ছিল আপনারা জানেন? এই একাটুকা পার্কে ঘাস কাটার একটা কাজ করত, 2000 টাকা স্যালারি পেত। কেন বলছেন জানেন? এই 3 জন আলাদা ভাবে ওই ভণ্ড তোহা সিদ্দিকী হুজুরের কাছে গিয়েছিল। কিন্তু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বাপি, আমি কখনো চাই না যে ভাঙড় বিধানসভায় কোনোদিনও কোনো তোলাবাজ রাজ করুক। আমি চাই ভাঙড় ডেভেলপ হোক, ভাঙড় কলকাতা পুলিশ হয়েছে, আগামী দিনে পৌরসভা হোক, ভাঙড়ে বিভিন্ন কোম্পানিরা আসুক, তারা ন্যায্য দামে তারা জমি কিনুক, কিন্তু জমি কেনার সাথে সাথে ভাঙড়ের যারা আপামর মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা যাতে সেই কোম্পানিতে চিরস্থায়ী চাকরিজীবী হয়, বা যারা জমি সেই কোম্পানিকে বিক্রি করবে, তাদের পরিবার পিছু একটা করে জব, বা অন্য যারা ভাঙড়ে পিছিয়ে পড়া মানুষ, তারা সেই জায়গায় কাজ করবে। আমি এটা চাই, আমি কখনো চাই না। আপনারা আমাকে বিগত 10 বছর ধরে যা দেখছেন, যদি কখনো কোনো দিনের জন্য আমি ভাঙড় বিধানসভায় ওপর আল্লাহ পাক ভগবান যদি আমাকে নিয়ে আসে, বা আপনারা যদি আমাকে নিয়ে আসেন, কোনো দিনের জন্য আপনারা দেখবেন না যে আমি ডেভেলপ হয়েছি। আমি যে অর্থ আমি বিধানসভার জন্য আমি জমা দিয়ে ঢুকবো, প্রত্যেক 5 বছর অন্তর আমার অর্থ কমবে, কিন্তু বাড়বে না। এই আন্দোলনটা কিন্তু আমার নিজের জন্য নয়, এরা এমনই একটা জায়গায় আমার আঘাত করেছিল, এই আন্দোলনটা হচ্ছে আমার সেন্টিমেন্টও আঘাত করেছিল। আজ বলুন তো, এই মোদাসেরের মতন একটা রাখাল, যে একটা চরিত্রহীন লম্পট, যে একটা জানোয়ার, যে প্রকৃত গরু চড়িয়ে খেত, যে একজন তেল ব্যবসায়ী, তার 12খানা প্রপার্টি, 70 থেকে 80 কোটি টাকার মালিক, সব প্রপার্টি মিলিয়ে, এ কোথা থেকে পেয়েছে এই টাকা? এ একজন বাঁশ ব্যবসায়ী ছিল, এ কোথায় পেয়েছে টাকা? আরাবুল ইসলাম 2006 এমএলএ হয়েছে, আর ক্যানিং থেকে আসা এক হারমাত, যে ভাঙড়ে এখন বারবার জোর করে আসছে। এই ভাঙড় আর ক্যানিং এর যত নেতা আছে, এদের যদি অরিজিনাল ভাবে এদের তদন্ত করা হয়, এদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়, ভাঙড় বিধানসভায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ লোক, মধ্যবিত্ত, গরিব, অসহায় থেকে বড় লোক থেকে শুরু করে বাস করে। 20 বছর বসে খেলেও এদের টাকা শেষ করতে পারবে না। এরা এত অর্থ ইনকাম করেছে। আজ তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়, তার যে 94টা প্রকল্প আছে, কোন প্রকল্প মানুষ সঠিকভাবে পাচ্ছে? 1,20,000 টাকার ঘরে 60,000 টাকা কাটমানি নিয়ে নিচ্ছে। সামান্য একটা উপপ্রধান, 2 বছর উপপ্রধান হয়েছে, তার ছেলে আর সে 7 কোটি টাকার মালিক। আবার সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে জুয়া 7টা চালায়, 7টা ডন সে। আবার তার বুথে 750 ভোটার আর 1600 জব কার্ড। আমি নাম ধরে বললাম না। আগামী দিনে এদের রাজনীতি তো দূরের কথা, এদের যে কি অবস্থা করব একমাত্র ওপর আল্লাহ পাক জানে, আর আমি জানি। আজকের ভাঙড় 1 নম্বর বলাকে যে প্রকৃত দলটা করে, সেই বাদল, আহসান, আসলাম বাপ্পা, তাদেরকে দূরে সরিয়ে রেখে দিয়ে 3 চোরকে বসিয়ে রেখে দিয়েছে, তাদের আবার সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে। আহসান একটা চোর, যে বাহারুল ইসলাম, রিন্টু, 2 ভাই দুটোই রাঁড়খোর, তাদের আন্ডারে আজকের কলেজ দিয়ে রেখে দিয়েছে। তাহলে এগুলো কি ঠিক? এদের বিরুদ্ধে আমার লড়াই, এই লড়াই আমি আজ থেকে লড়ছি না,
এ লড়াই আমি 10 বছর আগে থেকে লড়ছি। আপনাদের ভাবতে হবে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কিন্তু ভাঙড় বিধানসভায় 10 জন নেতাকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসটা গঠন হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা সাবধান হন, সতর্ক হন। আগের যে মিটিংটা কাঁটাডাঙ্গায় করেছিল শওকাত মোল্লা, ওই হারমাত 5000 চেয়ার ভাড়া করেছিল, 750 চেয়ার লোক বসেছিল, বাকি 4250টা চেয়ারে কোনো লোকজন ছিল না। ওই জন্য এখন স্ট্রিট কর্নারের জন্য সোনপুরে একটা ছাত্র যুব সমাবেশ করবে এবং লোকজন, রাস্তার লোকজন প্যাকটাপ করে আটকে, সাধারণ গরিব অসহায় ব্যবসাদারদের অসুবিধা হবে, এরকম একটা মিটিং ফের করতে চাইছে। আপনারা ওই মিটিংও যাবেন না। আপনাদের কাছে করজোরে আমি আবেদন করছি, এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই। এ আগামী দিনে একজন মাতচোর ছিল, জলকারের ডিউটি ম্যান ছিল। আপনাদের ভাবতে হবে এটা। এ লড়াই আমার একার লড়াই না, এ লড়াই আপনাদেরকে নিয়েই আমার লড়াই। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। শওকাত মোল্লার ডাকে আপনারা কোনো মিটিংয়ে যাবেন না। এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই। যত রকমের ওপর লেভেল আছে আমি কম বেশি সব জায়গায় ছুটেছি এবং জেনেছি, এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই। আগামী দিনে কোনো বিধানসভায় টিকিট পাবে না, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আমি সকলে ভালো থাকবেন, সুস্থ